আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আমরা এক্সাম্পল 27 এর ২টা করব। ২টা ইম্পোর্টেন্ট ৫, ১৬, ১৮ আর একটা আসছে ১৩ তে। আগের মতো আগে তো বড় ছিল, এখন ছোট অঙ্ক দেওয়া আছে। যে sin ইনভার্স dy বাই dx ইকুয়াল টু x প্লাস y এর সমাধান করতে বলছে। আর cos ইনভার্স dy বাই dx x প্লাস y ইকুয়াল সমাধান করতে বলছে। আমি ২টাই করে দেব, সমস্যা নাই। ২টা যেহেতু ইম্পোর্টেন্ট আছে ২টা করে দেব। প্রথমটা ধরলাম সলিউশন ১ নাম্বার, যে সলিউশন sin ইনভার্স x প্লাস y ইকুয়াল টু dy বাই dx সমাধান করব। তাহলে দেওয়া ছিল এটা। ঠিক আছে? এখন কি সাইনকে নিয়ে যাবো ওদিকে। তাহলে কি লিখবো এদিকে? আমি লিখবো হচ্ছে যে dy বাই dx ইকুয়াল টু হচ্ছে sin x প্লাস y। আগের মতো হয়ে গেল না? আগে তো ২টা ছিল, এখন একটা দেওয়া আছে। এখন এখানে কি করবো? ধরবো, ধরি, সাইড লিখতে পারি, নিচে লিখতে পারি, ধরি যে v ইকুয়াল টু x প্লাস y। একে dv এর মাধ্যমে যদি dx করি তাহলে কি হবে? dv বাই dx ইকুয়াল টু x করলে 1 হবে, প্লাস এদিকে হচ্ছে dy বাই dx। 1 কে নিয়ে আসলাম এদিকে, তাহলে কি পাবো আমি? যে dv বাই d1 ইকুয়াল টু dy বাই dx পাবো। আমি dy বাই dx এর মান পেয়ে গেলাম। এই মানটা আমি এখানে বসাবো। মানটা যদি বসাই তাহলে কি পাবো এদিকে? যে dv বাই dx মাইনাস 1 ইকুয়াল টু থাকলো সাইন থাকলো, আর এদিকে একটা v থাকলো। চলে আসছে মানটা না? কারণ আমি একে মানে 1 কে নেবো ওদিকে, তারপরে ক্যালকুলেশন করব। 1 কে যদি ওদিকে নেই তাহলে কি থাকবে? যে dv বাই dx ইকুয়াল টু 1 প্লাস সাইন v। একে নিয়ে আসবো এদিকে, x কে নিয়ে যাবো ওদিকে। তাহলে এদিকে কি হবে? dv 1 প্লাস সাইন v ইকুয়াল টু হচ্ছে dx। এটার কোনো ফর্মুলা জানি? ফর্মুলা জানা নাই। ফর্মুলা না জানলে হচ্ছে কি করব? এইটার বিপরীত দ্বারা উপর নিচে গুণ দিব। তাহলে কি থাকবে এদিকে? এদিকে হচ্ছে dv থাকলো 1 মাইনাস সাইন v দ্বারা উপরে গুণ করলাম 1 প্লাস সাইন v তো ছিল আগে থেকে, আর এদিকে 1 মাইনাস সাইন v থাকলো। ওকে? আর এদিকে কি ছিল? এদিকে যা ছিল তাই। এখন এখানে কি করব? যে dv এর জায়গা থাকলো, dv থাকলো 1 মাইনাস সাইন v থাকলো, আর নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a স্কয়ার মাইনাস কি হবে? সাইন স্কয়ার v হবে। আর এদিকে থাকলো dx থাকলো 1 মাইনাস সাইন স্কয়ার x মানে কি? cos স্কয়ার x। তাহলে কি লিখবো আমি? যে প্রথম 1 মাইনাস সাইন লিখলাম এদিকে আমি, সাইন v। এদিকে কি হবে? cos স্কয়ার v হবে। ইকুয়াল কি হবে? dx হবে। তাহলে এখানে কি করতে পারি আমি? 1 বাই cos কে একবার আলাদা করবো, আর সাইন b কে আলাদা আলাদা করবো। আমি যদি আলাদা করি তাহলে কি পাবো দেখি? যে 1 বাই cos কে যদি 1 বাই cos 1 বাই cos স্কয়ার v মাইনাস দিলাম, ঠিক আছে? 1 বাই cos মাইনাস v দিলাম। একবার সাইনের সাথে লিখলাম সাইন v বাই cos v ইকুয়াল টু 1 বাই cos v ইকুয়াল টু কি থাকবে? dx থাকবে। ঠিক আছে? এখন আমি একে ক্যালকুলেশন করি একটু, আর একটু ক্যালকুলেশন করি। মানে চলে আসছে, কাছাকাছি চলে আসছে। তাহলে এদিকে কি হবে? এদিকে একটা dv ছিল, dv দেই, dv। এদিকে একটা dv ছিল। তাহলে আমি কি করলাম? 1 বাই cos x মানে হচ্ছে কি? sec স্কয়ার x। তাহলে এখানে কি হবে? sec স্কয়ার v হবে। তারপর মাইনাস হবে sin বাই cos মানে কত? tan। তাহলে tan v হবে। 1 বাই cos মানে কত? sec। তাহলে sec v হবে। আর এখানে তো dv ছিল অলরেডি আগে থেকে। আর ইকুয়াল কি থাকবে? ইকুয়াল হচ্ছে dx থাকবে। ঠিক আছে? গেল। এখন কি করব আমি? যে এটা এখন ইন্টিগ্রেশন করব। এখন ইন্টিগ্রেশন করলে সূত্র যাবে। কেমনে যাবে দেখো। যে এদিকে কি লিখবো আমি? ইন্টিগ্রেশন দিলাম। এদিকে একটা sec স্কয়ার v দিলাম, এদিকে একটা dv দিলাম, মাইনাস দিলাম, আবার ইন্টিগ্রেশন দিলাম। আগে sec কে লিখলাম, v কে লিখলাম, আবার tan কে লিখলাম, v কে লিখলাম, আবার এখানে একটা dv দিলাম, আবার একটা ইন্টিগ্রেশন দিলে লিখলাম। sec স্কয়ারকে যদি করি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি ছিল? যে sec স্কয়ার x dx যদি থাকে তাহলে কি হবে? এটা tan x হবে। আর ইন্টিগ্রেশন কি ছিল? যে sec x ইন্টু tan x কে যদি রিডিউস করি তাহলে কি হবে? sec x হবে। ঠিক আছে? sec x কে tan x কে রিডিউস করলে, ঠিক আছে? তাহলে এখানে রিডিউস করলে কি হবে? tan v মাইনাস হবে এদিকে। আর একে করলে কি হচ্ছে? sec v। আর এ করলে x প্লাস c হচ্ছে। এখন এখানে v এর মান বসাবো, অঙ্ক শেষ। ঠিক আছে? v এর মান যদি বসা তাহলে কি হবে? tan x প্লাস y বাই x প্লাস y হবে। x প্লাস y শুধু। এদিকে x প্লাস y
মাইনাস হবে এদিকে, আর এদিকে সিক বসাবো, এদিকে কত এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস সি হবে। ওকে, আমাকে এটা অ্যান্সার বের করতে বলছে, সেখানে অ্যান্সার। অঙ্কটা বড় ছিল না, অঙ্কটা ছোট ছিল, বাট একটু আমাকে ক্যালকুলেশন যদি করতে পারি ম্যাথটা যদি, তাহলে আমার জন্য ম্যাথ সোজা হয়। ঠিক আছে, তার পরেরটা দেখি, পরেরটা সেম টু সেম, শুধু একটু ক্যালকুলেশন আলাদা আছে। কেমন ক্যালকুলেশন? সলিউশন যদি করি, যে সলিউশন হচ্ছে কি দেওয়া আছে এদিকে, যে কস ইনভার্স ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল এক্স প্লাস ওয়াই। কসকে নিয়ে যাবো ওদিকে, কসকে যদি ওদিকে নিয়ে যাই তাহলে কি থাকবে, যে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কস এক্স প্লাস ওয়াই। এখন আগের মতো কি ধরবো, ধরি এদিকে, ধরি যে ভি ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, একে যদি ডিডিএক্স করি ভি এক্স এর সাপেক্ষে, তাহলে এদিকে কি হবে, ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু 1 হবে এটা, আর এদিকে কত ডিওয়াই বাই ডিএক্স হবে। এটাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে কি পাবো এদিকে, অতএব এদিকে পাবো ডিভি বাই ডিএক্স মাইনাস 1 ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স। ঠিক আছে, এখন আমি ডিওয়াই বাই ডিএক্স এর জায়গায় বসাবো ভি, ডিভি বাই ডিএক্স মাইনাস 1, আর এখানে এক্স প্লাস ওয়াই এর জায়গায় বসাবো ভি। কি থাকবে এদিকে, যে ডিভি বাই ডিএক্স মাইনাস 1, এদিকে কি থাকবে, কস ভি থাকবে। 1কে নিয়ে যাবো ওদিকে, 1কে যদি ওদিকে নিয়ে যাই তাহলে কি পাবো এদিকে, যে ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু 1 প্লাস কস ভি, 1 প্লাস কস ভি। ওটাকে নিয়ে আসবো এদিকে, এটাকে নিয়ে যাবো ওদিকে আগের মতোই। কি হবে এদিকে, ডিভি এদিকে 1 প্লাস কস ভি ইকুয়াল টু ডিএক্স থাকবে। তো সূত্র আগের মতো দিব, সূত্র কি হবে, এখন যদি এটার বিপরীত, মানে আমি 1 প্লাস সাইনের সূত্র জানতাম না, তো বলে 1 প্লাস সাইনকে আমি বিপরীত দ্বারা গুণ করবো, বাট 1 প্লাস কসের সূত্র জানি। সূত্র কি ছিল, 1 প্লাস কস 2x ইকুয়াল টু 2 কস স্কয়ার এক্স। মানে যদি এখানে এক্স 1 প্লাস যদি কস এক্স থাকে, তাহলে কি লিখবো, লিখবো 2 কস স্কয়ার এক্স বাই 2। মানে এখানে যদি ভি আছে তাহলে ভি এর অর্ধেক, যা থাকবে তার অর্ধেক। কি হবে এদিকে, ডিভি বাই ডিভি থাকলো, আর 2 কস স্কয়ার বি বাই 2 হবে, বি বাই 2 হবে ইকুয়াল টু কত, ডিএক্স, ডিএক্স জায়গায় থাকলো, হাফকে বের করলাম, একে করলে কত হচ্ছে, যে হাফকে বের করে দিলাম 1/2 হয়ে গেল, আর এদিকে 1 বাই কস স্কয়ার মানে হচ্ছে সেক স্কয়ার, মানে এদিকে কি থাকলো, সেক স্কয়ার ভি বাই 2 থাকলো, আর এদিকে একটা ডিভি থাকলো, এদিকে হচ্ছে ডিএক্স থাকলো। এখন কি করব, উভয় পক্ষকে আমি ইন্টিগ্রেশন করে দেবো। ইন্টিগ্রেশন যদি করি, হাফ থাকলো এদিকে, ইন্টিগ্রেশন দিলাম সেক স্কয়ার ভি বাই 2 ডিভি থাকলো ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স থাকলো। ওকে, তারপর কি করব, এখন সেক স্কয়ার কি করলে আগের মতো টেনে হবে, আর 1 কি করলে হচ্ছে এক্স হবে, তাহলে এখানে 1/2 থাকলো 2 এর জায়গায়, আর সেক কি করলে হচ্ছে ট্যান 3/2 হবে ইকুয়াল হবে, আর এক্স করলে এক্স প্লাস সি হবে। আর 2কে আমি ওদিকে নিয়ে যেতে পারি, এদিকে ট্যান থাকলো, 2কে যদি ওদিকে নিয়ে যাই তাহলে এক্স প্লাস ওয়াই বাই 2 হবে এটা, আর 2x প্লাস 2c। ঠিক আছে, এটা হচ্ছে এখানকার অ্যান্সার। এভাবে ছাড়লে যা অ্যান্সার হবে, আগেরটা করলে ওটা অ্যান্সার হবে। ঠিক আছে, 25 নম্বর করলাম, 25 নম্বরটা মিলে ধরে দিছে। ধন্যবাদ, অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।